স্নেহা, আমি আমার ঘড়িটা আর ওয়ালেটটা ওই ঘরে রেখে এসেছি, তুমি প্লিজ একটু এনে দাও না। কেন? তুমি নিজে গিয়ে নিয়ে আসতে পারো না? তোমার পা ভাঙা নাকি? আর তুমি রোজ রোজ কি শুরু করেছো? কখনো এটা করে দাও, কখনো ওটা করে দাও, কখনো চা বানিয়ে দাও, কখনো রান্না করে দাও। আমি কি তোমার চাকর নাকি? দেখো, আমাকে না পূজা ভাববে না যে আমি তোমার চাকর হয়ে থাকবো। আর আমার থেকে এসব কিছু এক্সপেক্ট করো না, বুঝেছো? স্নেহা, এটা কি ধরনের ব্যবহার করছো তুমি আমার সাথে? আমি তোমাকে কি বলেছি যার জন্য তুমি অল টাইম আমার সাথে বাজে ব্যবহার করো? হ্যাঁ মানছি, তুমি আমার ছোটখাটো কাজগুলো করে দিতে পারবে না, ঠিক আছে, কিন্তু তুমি অ্যাটলিস্ট আমার সাথে একটু কথাও বলতে পারবে না ভালোভাবে? আমি ভালোবেসে তোমার জন্য কি না করেছি, নিজের পুরো প্রপার্টি আমি তোমার নামে লিখে দিয়েছি, আর তুমি আমার সাথে একটু ভালো ব্যবহারও করতে পারো না? এটাই তো তুই সব থেকে বড় বোকামি করেছিস, তো সমস্ত প্রপার্টি আমার নামে লিখে দিয়ে। আর কি যেন বলছিলিস তুই? তুই আমাকে ভালোবাসিস? কিন্তু আমি তো তোকে ভালোবাসি না। আর তুই এতটাই বোকা যে তুই এটা জানতি না যে আমি তোর প্রপার্টির জন্য তোর সাথে ছিলাম। আরে যে নিজের ওয়াইফের হতে পারেনি সে আমার কি হবে? নতুন একটা মেয়ে এলো, তুই তোর ওয়াইফকে ছেড়ে দিলি, এরপর যখন অন্য কেউ আসবে তখন তো তুই আমাকেও ছেড়ে দিলি। তোর মতো ছেলেকে আমি কেন ভালোবাসবো? স্নেহা, কি বলছো তুমি এসব? তুমি আমার সাথে এরকম করতে পারো না। আমার মনে হয় না আমি কোনো ভুল করেছি। বাই। তুমি এখানে? স্নেহা আমাকে ছেড়ে দিয়েছে। এটা তো হওয়ারই ছিল। তাহলে এখন কি দরকার? পূজা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। আমি এখন তোমার থেকে আর কিছুই চাই না। আমি শুধু চাই তুমি আমার ভুলগুলো সব ক্ষমা করে দাও। না, আমার পক্ষে আর সম্ভব না। যে মানুষটা আমাকে একবার ছেড়ে চলে যেতে পারে সে আমাকে আবারও ছেড়ে চলে যেতে পারে। আর তুমি আবারও আমাকে ছেড়ে চলে যাওয়ার সময় কিন্তু আর একবারও ভাববে না। আর তোমার মনে হয় এত কিছু হয়ে যাওয়ার পরও আমি আবার তোমাকে আপন করে নেব, আবারও বিশ্বাস করব? আর আজকে তো ও তোমাকে ছেড়ে চলে গেছে, তাই জন্য আমার কথা তোমার মনে পড়লো। না হলে তো আমার কথা তোমার আর কোনো দিনও মনে পড়তো না। আই এম সরি রোহান, তুমি এখান থেকে চলে যাও। আমার পক্ষে আর সবকিছু ঠিক করা সম্ভব নয়।